আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি জাপান। তো জাপানে আমরা এক সপ্তাহের মতো থাকবো এবং প্রথমেই যাচ্ছি আমরা টোকিওতে। তো আমরা কিন্তু থাইল্যান্ড হয়ে যাচ্ছি। আমরা এখন থাইল্যান্ডের এয়ারপোর্টে আছি, আমরা বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি। তো থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে এখন আছি এবং আমরা এখান থেকে কিন্তু নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব, যেটা হচ্ছে টোকিওর এয়ারপোর্ট। তো এই যে মেঘের ভিতর দিয়ে আমাদের বিমানটি যাচ্ছে, তো আমাদের কিন্তু যেতে 5-5.5 ঘন্টার মতো লাগবে। আর এয়ারপোর্টে আমাদেরকে রিসিভ করার জন্য দাদা এবং বৌদিও চলে এসেছে মনে হয়। অনেকক্ষণ আগে আসছেন? আমরা তো 7:30 পৌঁছে গেছি। আদা দাদা আমি কেউ আসলে সবসময় আসে। আর এই যে ও হচ্ছে গিয়ে ছোট্ট কিউট কৃতিকা। বলো তো আমি কে, বলো তো, ওর বান্ধবী সবাই বড় ছোট। বলো তো। কে বলো তো? হ্যাঁ আন্টি বলো, আন্টি বলো, আন্টি আন্টি মন্টি বলে। বলো, মন্টি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? বলো, ভালো আছি। ভালো। তো বৌদিদের বাসা এয়ারপোর্ট থেকে কিন্তু বেশি দূরে না। তো আমরা এখন সাবওয়ে দিয়েই যাব। তো এখানকার জাপানের সাবওয়েটা দেখতে কেমন চলুন সেটা আপনাদের দেখাচ্ছি। এবং এই যে দেখুন, সাবওয়ের জন্য আমরা ফলো করছি যে কিভাবে যাব। অবশ্য বৌদিরা তো জানেই কিভাবে যেতে হবে। তো আমরা এখন এই দিক দিয়ে ঢুকে যাচ্ছি সাবওয়েতে যাওয়ার জন্য। তো এখানকার ট্রেন সিস্টেমটাও কেমন সেটাও দেখব, কারণ এক এক দেশের ট্রেন সিস্টেম কিন্তু এক এক রকমের। তো বৌদিদের বাসা কিন্তু এই এয়ারপোর্ট থেকে প্রায় 2-3টে স্টেশনের পরেই হবে। তো আমি শুনেছি অবশ্য, এবার যাব। তো এই যে আমরা ট্রেনের জন্য ট্রেনের নিচে যাচ্ছি, নিচে থেকে আমাদের যেতে হবে। সাবওয়ে লাইনটা নিচের দিকেই আছে। দেখুন জাপানের ট্রেনের সিস্টেমটা কত সুন্দর, এবং এইখানে কিন্তু ওই লোকটা একদম কন্টিনিউয়াসলি পরিষ্কার করেই যাচ্ছে। একটা পর একটা ট্রেন আসছে। এই যে এখানকার ট্রেনে দেখুন, ট্রেন একটা চলে এসেছে। এখন এইভাবে ওপেন হয়, ওপেন হওয়ার পরে তারপর প্যাসেঞ্জাররা আসা যাওয়া করে, তারপর কিন্তু আবার ক্লোজ হয়ে যায়। এখানকার ট্রেনের সিস্টেমটাও কিন্তু খুবই সুন্দর। তো এই যে আমাদের ট্রেনে চলে এসেছে, আমরা এখন ট্রেনে চলে যাচ্ছি। এবং এই যে দেখুন, এই টিকিটটা এখান দিয়ে দিব আর টিকিটটা রয়ে যাবে, আর নিতে হবে না। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের স্টেশনে। তো এখন এইখান থেকে আমরা বৌদিদের বাসায় যাচ্ছি। তো স্টেশন থেকে কিন্তু বৌদিদের বাসা ওয়াকিং ডিস্টেন্সেই। দেখুন বৌদি আমাদের জন্য মজার মজার খাবার রান্না করেছে। তো আমরা এখন দুপুরে লাঞ্চ করব এই মজার মজার খাবার দিয়ে। আসলে জাপানে বসে কিন্তু বাঙালি খাবার খাওয়ার কিন্তু মজাই আলাদা, এবং বাইরের দেশে গিয়ে বাঙালি খাবার খেতে পেলে কিন্তু খুবই মজা লাগে। এগুলো হালাল না? এটা হচ্ছে জিঞ্জার, জিঞ্জার। আর এটা কি? ওচা। ওচা। তো আমরা তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়ে পড়লাম। দেখুন চারপাশে কেমন অন্ধকার, মানে চারপাশে মানুষজন নেই, খুবই নির্জন। যে যার মতো, অবশ্য বাইরের দেশে তো কেউ লেট করে বাইরে থাকে না, সবে অনেক তাড়াতাড়ি যার যার বাসা চলে যায় এবং তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো আমরাও একটু বের হলাম, দেখি বাইরে একটু হেঁটে দেখবো। এটা মনে হয় পাম দেয়। সাইকেলেরই কিছু। ও অটো পা, ও ইয়ার ইয়ার অটো ইয়ার। ও আচ্ছা, চাকা পাম দেয় মনে হয় না? হাওয়া দেয় মেবি। কয়েন হাওয়া দেয় ঠিকই আছে। কয়েন ঢুকে ওই তারপর যে- দেয়। ওই যে ওইটা হলো হাওয়ার মেশিন। ও কিন্তু আমাকে তো পাও দিয়ে প্যাডেল দিয়ে দিয়ে ই করতে হয়। এগুলো অটো মনে হয়। আর এইখানে খুব কম সাইকেল। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এই গ্রোসারি শপের দিকে। এখানে একটা গ্রোসারি শপ দেখতে পেলাম। তো বৌদি মকি? বললো যাই একটু টুকিটাকি মকি? কিছু কেনার আছে, তো সেটাও কিনে নেই, গ্রোসারি আইটেমস। তো এখানকার গ্রোসারি শপটা দেখুন, এই যে এখন রাত কিন্তু তারপরেও কিন্তু এখনও খুবই জমকপূর্ণ এবং খোলা আছে, এবং অনেক জিনিস আছে, মানে যা যা দরকার সব কিছুই কিন্তু গ্রোসারি শপে আছে। তো এখান থেকে আমরা কি? কিছুক্ষণ ঘুরলাম। এত হলুদ কালারের লেবু? ও গুড
গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিংয়ে আমরা বের হয়ে পড়েছি। তো বৌদি আমাদেরকে কোথাও নিয়ে যাচ্ছে। তো আমরা দেখি জাপানের এই সাবার্ব যেটা আছে, সাবার্বের আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায়। কৃতিকাও খুব এনজয় করছে আমাদের সাথে। তো আমাদেরও খুবই ভালো লাগছে এই জাপানের রাস্তায় ঘুরতে পেরে। সব কাঞ্জিতেই ওরা সব কিছুই করে, কিন্তু নিজের নাম টাম যে লাগায় না, যে বুকের নাম লেখা থাকে। ও হ্যাঁ, আমরা কিন্তু এখন আছি হচ্ছে কি ইয়াচিমাতা সাবার্বে, এবং এই সাবার্বে স্টেশনগুলো কিন্তু এরকমই থাকে ওয়াকিং ডিস্টেন্সে। তো আমরা এই যে স্টেশনে চলে এসেছি, এখন এই স্টেশনের ভিতরে যাচ্ছি এবং এখান থেকে আমরা টিকিট কেটে নেব। টিকিট কেটে দেখি আমরা হয়তো বা সিটির দিকে যাব। তো এইখান থেকে দেখুন স্টেশনগুলো কিন্তু খুবই খালি থাকে, কারণ এখানে অত মানুষজন আসা যাওয়া করে না। আর এখন অবশ্য ওই রকম পিক আওয়ারও না। তো দাদা আমাদের জন্য টিকিট কেটে নিচ্ছে বুথ থেকে। তো এই যে বুথ থেকে দেখুন এইভাবেই নিজেরা টিকিট কেটে ফেলা যায়। মানে তা থেকে আমার যাইতে হবে। তো আমরা এখন এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি। প্ল্যাটফর্মে চলে এসে আমরা আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছি। এবং হ্যাঁ, ট্রেনটা কিন্তু আমাদের ভালো মতো দেখে নিতে হবে যে আমরা কোন ট্রেনে উঠব, কারণ এখানে কিন্তু অনেক রুটের ট্রেন থাকে। তো এই জন্য দেখে নিয়ে তারপর আমরা আমাদের ট্রেনে উঠব। আমরা কোন ট্রেনে উঠব সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেওয়া, কারণ ভুল ট্রেন উঠে গেলে কিন্তু খুবই প্রবলেম হয়ে যায়। তো এই যে অপেক্ষা করতে করতে এখন আমাদের ট্রেন চলে এসেছে। এখন আমরা ট্রেনে উঠছি। তো ওঠার পর দেখুন আমরা বসার জায়গাও পেয়ে গিয়েছি। এখানে অবশ্য অত রাশ থাকে না, মোটামুটি বসতে পারা যায়। তো আমাদের ট্রেনটা কিন্তু এখন প্রায় 20 মিনিটসের মতো একটা জায়গাতেই স্টাক হয়ে আছে, কারণ জাপানে কিন্তু প্রায় দেখা যায় যে ট্রেন স্টেশনে যে প্ল্যাটফর্মে অনেকেই সুইসাইড করে। আর সুইসাইড করলেই তখন ট্রেনগুলো একদম কিছু সময়ের জন্য তো একদম স্টপ হয়ে যায়। তো আমাদের ট্রেনটাও সেটাই হলো। অ্যাক্সিডেন্টের কারণে 40 মিনিটস ডিলে। এই অ্যাক্সিডেন্টের কারণে সাসপেন্ড করে বন্ধ করা আছে, আর এটা বাসে সার্ভে এই অ্যাক্সিডেন্টও তো না, সুইসাইড কেস। এইটা তার তো মানে ডাইরেক্ট কই বুঝা এই যে জ্যাম হচ্ছে। এই যে ওই যে বলছে জাপানি ভাষা আর এই যে ট্রেন থেকে নেমেই কিন্তু দেখুন এই যে এইটাই কিন্তু কানেক্টেড, এবং এখানে কিন্তু ছোটোখাটো একটা মলের মতো থাকে, মানে ছোটোখাটো দোকান থাকে, বিভিন্ন শপ থাকে, এবং এখান থেকেও কিন্তু অনেক চিপলি শপিং করা যায়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এই এপিসোডে আমি আপনাদেরকে ইয়াচিমাতা সাবাবটা ঘুরে দেখালাম। আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখি নেক্সট এপিসোডে কোথায় যাওয়া যায়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।